হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কি নিয়ে আলোচনা করব, কোন টপিক নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো কোন টপিক নিয়ে আলোচনা। হ্যাঁ, এই টপিক নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব, এক্সপ্লেন করব এই কোশ্চেনটা হলো পলিনোমিয়ালস কোশ্চেন নাম্বার 1 ফ্রম এক্সারসাইজ 2.3। এই কোশ্চেনটা এক্সপ্লেন করব। কোশ্চেনটা কি বলছে আমাদেরকে? এই কোশ্চেনটা এক্সপ্লেন করছে যে px ডিভাইডেড বাই gx, px কে ডিভাইড করব gx দিয়ে। এই কোশ্চেনটা এক্সপ্লেন করব। আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই তোমরা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো ভিডিওটি শুরু করি। এই কোশ্চেনটা কি বলছে যে ডিভাইড px বাই gx, এই gx দিয়ে এই px যে 1 2 3 4 সাইটটা টার্ম ওয়ালা যে পলিনোমিয়াল আছে ওই পলিনোমিয়াল কে gx মিন্স x স্কয়ার মাইনাস 2, এই যে দুইটা টার্ম ওয়ালা যে আছে এক্সপ্রেশন যে পলিনোমিয়াল ওটা দিয়া ও পুরো সম্পূর্ণটারে ডিভাইড করব। আগের ভিডিওতে আমি এই ডিভাইড কিভাবে করতে হয় তার ফুল প্রসেস আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি আগের ভিডিওতে। তোমরা আই বাটনে ক্লিক করে সেখান থেকে তোমরা দেখতে পারবে, সেখান থেকে তোমরা দেখে নিও আগের ভিডিওটা। এমন এক্সারসাইজ 2.3 কোশ্চেন নাম্বার 1টা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করে দেব। চলো কোশ্চেনটা এক্সপ্লেন করি। px কে ডিভাইড করব, সেজন্য আমি এই ডিভাইড যে করব এই প্লেসে বসিয়ে দিয়েছি। আর ডিভাইড কি দিয়ে করব x মাইনাস x স্কয়ার মাইনাস 2, ডিভাইড করব x স্কয়ার মাইনাস 2, এই x স্কয়ার মাইনাস 2 এই এটা দিয়ে ডিভাইড করব এই পুরো এই যে পলিনোমিয়াল আছে তাকে। তো সেটাকে আমি এখানে বসাইলাম এবং x স্কয়ার মাইনাস 2 কে এখানে বসাইলাম। এই একই প্রসেসে তোমরা সব সময় করবে। প্রথমে px কে ডিভাইড করব gx দিয়ে, px এখানে বসাবো আর gx যে টার্ম আছে x স্কয়ার মাইনাস 2, gx কোনো আলাদা কিছু নাই, তো শুধুমাত্র এই x স্কয়ার মাইনাস 2 কে বুঝিয়ে দিয়েছে gx, x স্কয়ার মাইনাস 2 এটা হলো gx। ওই gx এর যে ভ্যালুগুলো দেওয়া আছে ওখানে বসাইমু। সব সময় এই প্রসেসে সলভ করবে। তো এখানে বসানি শেষ, এখন লিখমু ফর রাফ ইউজ। রাফ ইউজ এখানে বসাইলাম। স্টেপ নাম্বার 1, ডিভাইড কিভাবে করব? প্রথমে এই যে px এর যে ভ্যালু আছে এখানে সবচেয়ে বড় ডিভাইড করব এটাকে কি দিয়ে x স্কয়ার মাইনাস 2 দিয়ে। এখান থেকে এই যে টার্ম আছে যে এক্সপ্রেশন আছে এখান থেকে x এর পাওয়ার সবচেয়ে বেশি কত আছে, এখানে x এর পাওয়ার সবচেয়ে বেশি কত আছে দেখো, x টু দি পাওয়ার 3, এখানে x টু দি পাওয়ার 2, এখানে x টু দি পাওয়ার 1, এখানে নাই মানে x টু দি পাওয়ার 0। তো পাওয়ারগুলা ডেসেন্ডিং অর্ডারে চলে যায়, মানে হাইয়েস্ট পাওয়ার থেকে গিয়া স্মলেস্ট পাওয়ারের দিকে চলে যায়, 3 2 1 এইভাবে চলে যায়। তো এখানে দেখো x এর পাওয়ার 3 আছে, তো ডিভাইড করব x টু দি পাওয়ার 3, ডিভাইড কি দিয়ে করব? এখানে দেখো x এর পাওয়ার কত আছে, x টু দি পাওয়ার 2, ও x টু দি পাওয়ার 2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে লেখা আছে x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3 মিন্স x ইনটু x, তিনটা x থাকবো। আর এখানে x টু দি পাওয়ার 2, x ইনটু x, একটা x একটা ক্যান্সেল, একটা x ক্যান্সেল, রইছে কত? একটা x, অনলি 1x রিমেইনিং। এই যে x যেটা রেজাল্ট পাইছি এখান থেকে শর্টকাট আমরা ডিভাইড করতে পারবো। শর্টকাট ডিভাইড কিভাবে করবো? এখানে x টু দি পাওয়ার 3, এখানে x টু দি পাওয়ার 2, এখানে x আছে 2টা, এখানে x আছে 3টা, 2টা কেটে দিলাম, রইল কয়টা? একটা x। ঠিক আছে, এইভাবে করতে পারো, এইভাবেও করতে পারো। x টু দি পাওয়ার 2 দিয়ে x টু দি পাওয়ার 3 কে ডিভাইড করছি, তার রেজাল্ট পেয়েছি আমরা x। সেই x কে আমরা এখানে প্লেস করব, এখানে বসাবো। এই যে x এখানে বসাইলাম, এই x দিয়ে এই পুরো সম্পূর্ণ যে x স্কয়ার মাইনাস 2 আছে তাকে মাল্টিপ্লাই করব। দেখো x ইনটু x স্কয়ার মাইনাস 2, এটাকে মাল্টিপ্লাই করব। কিভাবে করব? এই x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, x ইনটু x স্কয়ার, আবার এখানে মাইনাস আর x এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, x ইনটু 2x, এইটা আমরা পেয়েছি। এটাকে আবার লিখতে পারবো x ইনটু x স্কয়ার, কত হবে? x টু দি পাওয়ার 3 হবে, আবার মাইনাস 2 ইনটু x, 2x, এই x দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। এই x টু দি পাওয়ার 3 মাইনাস 2x এটাকে প্লেস করব এই যে এক্সপ্রেশনের স্টার নিচে। কোন ওয়েতে এক্সপ্রেস করব, এখানে কিভাবে লিখবো, কিভাবে প্লেস করব? এখানে দেখো x এর পাওয়ার 3 আছে, তার মানে এই যে এক্সপ্রেশন আছে যেখানে x এর পাওয়ার 3 আছে তার নিচে x টু দি পাওয়ার 3 বসাবো।
আর এখানে 2x আছে, তার মানে এই x ওয়ালা যে টার্ম আছে ও x ওয়ালা টার্মের নিচে আমরা এই -2x কে বসাবো। x/3 আছে, এই x/3 কে এই x/3 নিচে এখানে বসাইলাম। তারপরে দেখো এখানে -2x, এই x ওয়ালা টার্ম কোথায় আছে, এই দেখো x ওয়ালা টার্ম আছে, তার নিচে বসাবো আমরা -2x। এটার নিচে বইতাম না, -2x এটার নিচে বইতাম না, বুঝা গেছে? তো এখানে এটা মিটাই দেব। তো -2x এই x এর x ওয়ালা টার্ম এখানে আছে, তার নিচে x ওয়ালা টার্ম বসাইছি, ঠিক আছে? এখন মাইনাস করব, প্লেস করার পরে এখন করব মাইনাস, এখানে মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার সাথে সাথেই আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি, আবার বলবো, এখানে কোনো কিছু সাইন দেওয়া নাই, তার মানে তার সাইন আছে প্লাস। কিন্তু মাইনাস করার পরে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে আর একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যখন আমরা সাবট্রাক্ট করব, বিয়োগ করব, তখন নিচে যে এক্সপ্রেশন থাকে তার সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস মাইনাস হয়ে, এখানে মাইনাস, এখানেও কি হবে, প্লাস হয়ে যাবে। এখন দেখো এটা সেম x³ তার আগে প্লাস, কিছু সাইন নাই মানে তার আগে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, x³ থেকে x³ মাইনাস গেলে কি 0, কিছু নাই, শেষ। এখানে আছে -3x², সেটাকে আমরা এখানে ড্রপ ডাউন করে দেবো, এটা নিচে চলে আসবে। আবার এখানে দেখো এই -2x এই 2 তার সাইন আছে মাইনাস, কিন্তু সাইনটা আগে মাইনাস ছিল কিন্তু এখন প্লাস হয়ে গেছে সাবট্রাক্ট করার জন্য। তো এই মাইনাসকে আমরা এখন কাউন্ট করবো না, এখন ইগনোর করবো, এখন এই প্লাসকে ধরবো। এখন তার নিউ সাইন হলো প্লাস, মানে এটা নাই, এটা নাই ধরবা, কোনো কিছু ধরবা না মনে, ঠিক আছে? এই প্লাস এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস 5x + 2x, 5টা x আর 2টা x, টোটাল হলো কতটা, 7টা x। তো এখানে পাইমু 7x, সাইন বসবে বড় যে নাম্বারটা, লার্জার যে নাম্বার তার সাইন। এখানে 5টা হলো বড় নাম্বার, তার সাইন হলো প্লাস, ও তার প্লাস এখানে বসবে। তারপরে এটা -3 তার সোজা নেমে আসবে। এখন স্টেপ নাম্বার 2 কিভাবে করব, আমি যেভাবে স্টেপ ফলো করছি তোমরা সেইভাবে কপি এবং পেন নিয়ে বসে থাকো। আমি যে স্টেপ পরে যে স্টেপ লিখছি, যে নাম্বার পরে যে নাম্বার লিখছি, সেই ওয়েতে তোমরা সলভ করবে, তাহলে ম্যাথসটা বুঝে যাবে। আর একটা ম্যাথস বুঝতে পারলে যে কোনো ম্যাথস, যে কোনো কোয়েশ্চেন, আউট কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে এক্সামে আসে তোমরা অনায়াসে করতে পারবে। স্টেপ নাম্বার 2 আমরা কিভাবে লিখব, এখন দেখো এই যে এক্সপ্রেশন আছে -3x² + 7x - 3, এই যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনের x এর পাওয়ার সবচেয়ে বড় কোনটা আছে, এইটা আছে, দেখো এইটা আছে। তো এটাকে আমরা এখানে বসাবো -3x², আর ডিভাইড করব, এখানে যে আছে x এর পাওয়ার সবচেয়ে বেশি কে x⁻3 2, ও x⁻2 এখানে বসিয়ে ডিভাইড করব। এখানে দেখো x⁻2 x⁻2 সেম, তো ক্যান্সেল হয়ে যাবে, রয়েছে কত, -3। এই -3 কে আমরা এখানে বসাবো, -3। এই এখানে -3 বসানোর সাথে সাথেই আমাদের কি করতে হবে, এই -3 দিয়ে x² - 2 এখানে যা কিছু লেখা থাকে সবটাকে মাল্টিপ্লাই করব। এই -3 আমরা এখানে বসাবো, ইনটু করব, মাল্টিপ্লাই করব কি x² - 2, x² - 2 দিয়ে। এখন মাল্টিপ্লাই কিভাবে করব, আগেরতে আমি বুঝিয়ে দিছি, আবার দেখাই দিই। এখানে সাইনের মাল্টিপ্লাই করতে হবে। এই x² তার সাইন কি আছে তোমরা নিজেই বলো, এখানে কোনো সাইন দেওয়া নাই, তার মানে এজিউম করতে হবে, ধরতে হবে মনে মনে এখানে প্লাস সাইন আছে। প্লাস সাইন দেওয়া লাগে না, মাস্ট না, মাইনাস সাইন দেওয়া মাস্ট। এই যে 2 আছে তার সাইন এখানে মাইনাস প্লাস দেওয়া লাগবে, এখানে কারণ একটা টার্ম আর একটা টার্মের লাগে সেপারেট করছে, আলাদা করছে প্লাস মাইনাস সাইনে, ঠিক আছে? তো এখানে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস 3 × x², 3 × x², 3x², এখানে মাইনাস 3 আগে মাইনাস 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 প্লাস 2 × 3 6, এই আমাদের রেজাল্ট। এখন আমরা কি করব, এই -3x² + 6 এটাকে আমরা এই যে এক্সপ্রেশন তার নিচে বসাবো। দেখো কিভাবে বসাই, এটা বসাইতে হলে আমাদের কি করতে হবে, লাইক টার্ম খুঁজতে হবে। এখানে দেখো x² আছে, তো x² যে জায়গায় আছে সেই জায়গায় আমরা এই টার্মকে বসাবো, -3x²। এখানে আছে +6, আমরা এখানে বসাইবো কি না, এখানে বসাবো না, কারণ 6 হলো একটা কনস্ট্যান্ট নাম্বার, একটা ধ্রুবক পদ, সেই ধ্রুবক এখানে 3 আছে তার নিচে বসাবো। এই +7x তার নিচে এখানে বসাইবো না, এখানে বসাবো +6,
বুঝা গেছে? এখন কি করব তোমরা বলো? এখন করব আমরা মাইনাস সাবট্রাক্ট করব। তো সাবট্রাক্ট করার সাথে সাথে আমাদের সাইন চেঞ্জ করতে হবে। এখানে মাইনাস কি হবে প্লাস, এখানে প্লাস সাইন হয়ে যাবে মাইনাস। এখন দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার মাইনাস করলে কি হবে 0 হয়ে যাবে। প্লাস 7x, এখানে 7x, এই প্লাস এখানে দিলে হবে না দিলেও হবে, না দিলে সুন্দর লাগবে। ঠিক আছে, এই প্লাসটাকে আমরা ইগনোর করবো, ধরবো না। এখন নিউ সাইন হলো মাইনাস। ঠিক আছে, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস হবে 6 + 3 9, বাট সাইন বসবে এজ দ্য লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বার কোনটা আছে এখানে 3 না 6? 6, তার সাইন কি প্লাস না মাইনাস? মাইনাস, এখানে মাইনাস হবে। এই প্লাসটা আগে ছিল, সাবট্রাক্ট করার, এই যে সাবট্রাক্ট করছি তো নিচের সাইনগুলো কি হবে চেঞ্জ হয়ে যাবে। তো এখন চেঞ্জ যে নাম্বার হয়েছে সেটার সাইন আমরা ধরবো মাইনাস মাইনাস প্লাস 6 + 3 9, বাট সাইন বসবে এজ দ্য লার্জার নাম্বার 6, তার সাইন মাইনাস মাইনাস বসে। তো আমাদের আনসার এখানে ফিনিশ, এখানে সমাপ্ত। তার ভাগ ফল হলো, তার কোয়েশ্চেন্ট হলো x - 3 অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 7x - 9। আই হোপ সবাই বুঝছো এই কোয়েশ্চনটা। যার তারপরেও যদি কোনো কোয়েশ্চন, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আমি তোমাদের এই কমেন্টগুলো পড়বো, রিপ্লাই করবো এবং কোনো ভিডিও বানাইয়া আমি তোমাদেরকে আপলোড করে দেবো। তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে সেখানে নোটিফিকেশন অন করে রাখবে, সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের মোবাইলে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট ভিডিও দেখা হবে। অল দ্য বেস্ট।